পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জি কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। হয় 100 কোটি টাকা পাবে। দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচাতে গেলেন? দাদা বাঁচাতে গেলেন, মুখ্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন? আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে কজলি প্রশ্ন শিখিয়ে ধরে আলাদা কথা, আমি ফেস করতে যাই, আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন, এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচাতে গেলেন? দাদা মুখ্যমন্ত্রী প্রতীক জৈনকে স্বাস্থ্য খেয়াল রাখবেন। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সল্টলেক সেক্টর 5 এর অফিস আইপ্যাকের, সেই অফিসে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দেখলাম আমরা যে লর্ডন স্ট্রিটে সেখানে প্রতীক জৈনের বাড়িতে, সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেখান থেকে অভিযোগ করেছেন যে পার্টির ডকুমেন্টস, তৃণমূলের যাবতীয় তথ্য, সেই সব কিছু নিতেই এই ইডি রাহানা আসছেন সল্টলেকের অফিসে। এখানে কি কোনো রকম কোনো তৎপরতা দেখতে পাচ্ছ তুমি? তিনি যে আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে যেমন পৌঁছে গেছিলেন এবং সেখানে বেশ কিছু নথি তেমন দিলেন, যেমন তার পাশাপাশি তিনি সল্টলেক সেক্টর 5 এর যে আইপ্যাকের অফিস সেখানেও আসবেন বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তার কারণ সেই হিসেবেই পুলিশের পক্ষ থেকে সমস্ত রাস্তা কিন্তু ফাঁকা রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যায় আশঙ্কা, তিনি যখন ইডি তল্লাশি অভিযান চলছিল যে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে, এবং সেখানে কিন্তু তিনি পৌঁছে যান এবং সেখানে বেশ কিছু ডকুমেন্টস তিনি যেমন সেখান থেকে নেন। তার পাশাপাশি আইপ্যাকের যে অফিস সল্টলেক সেক্টর 5 এর 11 তলায় যে অফিস, সেই অফিসেও কিন্তু আসবেন বলে এমনটাই এখনো প্রশাসন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। সেই জন্য সমস্ত রকম কিন্তু ব্যবস্থা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে, যদি তিনি আসেন যে সমস্ত ব্যবস্থা করা থাকে রাস্তা ট্রাফিকের ক্ষেত্রে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং সকাল থেকে দেখা গেল ইডির পক্ষ থেকে যে তল্লাশি অভিযান, সেখানে কিন্তু একেবারে ইডি এই অভিযান দেখা গেল যে দিল্লি থেকে স্পেশাল টিম আসলো, তারা কলকাতায় একটি হোটেলে তারা থাকলো এবং কলকাতার অফিসার সেখান থেকে তাদেরকে দেখা হলো। তার পরবর্তী ক্ষেত্রে ভোর রাতে হানা দেয় এবং ইডির পক্ষ থেকে পরপর এই 6টি জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান করা হচ্ছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই তল্লাশি অভিযানের মাঝেই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন লাউডলি স্ট্রিটের বাড়ি, সেই বাড়িতে তিনি পৌঁছে যান এবং সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টস পাঠিয়ে এবং ডকুমেন্টস তিনি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। এবং যেটা প্রশাসনিক সূত্র মারফত বা বিধাননগর পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেক্টর 5 এর যে আইপ্যাকের অফিস সেখানেও আসতে পারেন। এই জন্য পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম একেবারে ট্রাফিকিং যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ফাঁকা রাখা হয়েছে, যাতে মুখ্যমন্ত্রী যখন আসবেন কোনো সমস্যার মধ্যে না পড়েন, যেহেতু ইডি তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে আইপ্যাকের অফিসের বাইরে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, তারাও কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হচ্ছে সকাল থেকে। এবং সকাল থেকে যে চিত্র লক্ষ্য করা গেল, যখন তল্লাশি অভিযান চলে বিধাননগর পুলিশের পক্ষ থেকে, সকাল থেকে কিন্তু এইভাবেই পুলিশ মোতায়েন করা ছিল আইপ্যাকের যে সেক্টর 5 এর অফিস, সেই অফিসের সামনে। এর আগে তিনি কি বললেন যখন তিনি লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন? সেখান থেকে বেরিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আরেকবার। Collect all of the party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk,
All they are collecting, and they already attacked my IT office also in Sector 5. I'm going there also.